পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থতার সাথে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, শান্তির জায়গা মসজিদে আল্লাহ পাকের হুকুম পালনের জন্য আমাদের মতো নগণ্য অযোগ্য গুনাহগার গোলামকে অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে যাচাই করে নির্বাচন করেছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলের হৃদয় গভীর থেকে অন্তরকরণ থেকে সবটুকু মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে বিনয় অবনত চিত্তে সকলে মিলে সমবাক্যে উচ্চকণ্ঠে আল্লাহর আলিশান দরবারে আমরা শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। ইয়ার হাজিরিন, আজকের সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিস থেকে একটি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা শুনব ক্ষমা প্রার্থনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উক্ত বিষয়কে সামনে রেখে তার পবিত্র কালাম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র বাণী সংবলিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার এবং বলনেওয়ালা, শ্রবণকারীওয়ালা সকলকে আমল করবার তৌফিক দান করেন। সকলে দিন থেকে বলে আমিন। ইয়ার হাজিরিন, সম্মানিত মুসল্লি ভাইরা আমার, আমরা তো শেষ নবীর শেষ জামানার উম্মত, আর কিয়ামতের পূর্ববর্তী শেষ জামানার অবস্থা আল্লাহর প্রিয় পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানেই ঘোষিত যে জামানাটা খুবই কঠিন। বিশেষ করে দুনিয়ার মতো যারা, তাদের জন্য তো কঠিন নয়, কিন্তু যারা ইমানদার মুসলমান, কিয়ামতের ভয় আছে, আযাবের ভয় আছে, কবরের ভয় আছে, আল্লাহর ভয় আছে, জান্নাত জাহান্নামের বিশ্বাস আছে, তাদের জন্য এই শেষ জামানায় জান্নাতি মানুষ হয়ে ঈমান নিয়ে মুসলমান হিসেবে দিন যাপন করা, রাত্রি যাপন করা, দিন অতিবাহিত করা, সময় পার করা, ঈমানের উপর অটল অবিচল থাকা বড়ই কঠিন ব্যাপার। কারণ চতুর্দিকে গুনাহের সয়লাব, ঘরে বাহিরে, শহরে বন্দরে, গ্রামগঞ্জে, সব জায়গায় গুনাহের সয়লাব। যতই দিন বাড়বে, কিয়ামত যতই কাছাকাছি চলে যাবে, ততই শুধু গুনাহের সয়লাব বাড়তেই থাকবে। একটা সময় অবশ্য সারা পৃথিবীতে ইসলাম আবার পুনর্বার কায়েম হবে, সেটা অল্প দিনের জন্য, বেশি সময়ের জন্য নয়, কিন্তু সেটাও কিয়ামতেরই আলামত, সেটাও কিয়ামতেরই নিদর্শন। কিয়ামতের পূর্বেই সেই দিন আসবে যেখানে ইমাম মাহদী আসবে, যেখানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈসা ইবনে মারইয়ামের অ্যাপ্লিকেশনকে কবুল করেছেন, তিনিও আসবেন। তখন ইসলাম কায়েম হবে অল্প দিনের জন্য, আর সেটাই হচ্ছে শেষ পৃথিবীতে ইসলাম কায়েম। এরপরে পৃথিবী কিয়ামতের দিকে ধসে পড়বে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, চতুর্দিকে যখন গুনাহের সয়লাব, আমরা এই গুনাহের মধ্য দিয়ে চলতে গেলে আমাদের চোখে, হাতে, কানে, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে নিজেকে হেফাজত করা বড় কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের এই জামানার এই মুসলমানদের সবচেয়ে বেশি এই আমলটা সবচেয়ে বেশি দরকার, তা হচ্ছে ক্ষমা প্রার্থনা, যার অন্য কথায় আরবি হচ্ছে আল ইস্তেগফার। ক্ষমা প্রার্থনা আমাদের অত্যন্ত বেশি জরুরি, কারণ অধিক গুনাহের কারণে যখন আমরা ক্ষমা প্রার্থনা অধিক করব, আল্লাহ রাব্বুল আলামিন গফফার, তার পক্ষ থেকে ঘোষণা আছে, ক্ষমা প্রার্থনা করলে আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে তাকে পবিত্র বানিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি ইস্তেগফার না করি, ক্ষমা প্রার্থনাই না করি আল্লাহর কাছে, আল্লাহ তো দিতে প্রস্তুত, আল্লাহ তো ক্ষমা করতে চান, কিন্তু আমরা যদি প্রার্থনা না করি, আমরা যদি আল্লাহর কাছে না চাই, তাহলে তো ক্ষমা পাবো না। আমাকে তো চাইতে হবে। মানুষ বলে বাচ্চা মায়ের কাছে, বাচ্চা দুধ চাইলে না চাইলেও মায়ের দুধ দেয় না, এই জন্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে কত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতকে স্মরণ করে যখন আমার দ্বারা এই আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করেও আমার দ্বারা অন্যায়, অবাধ্যতা, গুনাহ
হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আমার দ্বারা হয়ে যাচ্ছে, তখন আমাকে ইস্তিগফার অবশ্যই ক্ষমা প্রার্থনার মধ্যে দিন অতিক্রম করতে হবে, রাত অতিবাহিত করতে হবে। আর কোরআন কারীম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে বের হওয়া এমন কিছু বাণী আমরা আজকে শুনবো, যারা ক্ষমা প্রার্থনা করবে, ইস্তিগফার করবে, তাদের জন্য স্পেশাল কিছু গুণাবলী, স্পেশাল কিছু পুরস্কার, যেটা কোরআনে বর্ণিত হয়েছে এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, কোরআনে কারীমের বিভিন্ন স্থান থেকে কয়েকটা আয়াত আপনাদের সমীপে খুতবাতে তেলাওয়াত করেছি। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ঘোষণা করে শুনিয়ে দিলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফার এর কি ফায়দা? আল্লাহ বলেন, যদি কোনো জনপদ, যদি কোনো জনগোষ্ঠী এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে ওই জনগোষ্ঠীর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত এবং তারা ধ্বংসপ্রাপ্ত হওয়ার মতো অপরাধ করেছে, তাদেরকে মূলোৎপাটন করে দেওয়া হবে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, সমূলে শেষ করে দেওয়া হবে। সেই জাতি যদি এত জঘন্য পর্যায়ের অপরাধী হওয়ার পরেও যদি ইস্তিগফার করে, আল্লাহর অবাধ্যতা এত সীমাতৃপ্ত করার পরেও যদি ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফারের বদৌলতে কোরআনে কারীমের সূরাতুল আনফালের এই 33 নং আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই লোকেরা ইস্তিগফারে লিপ্ত আছে, ইস্তিগফার পাঠ করছে, ইস্তিগফারের আমল করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের আমল করা অবস্থায় তাদেরকে আযাব দেব না। ইস্তিগফার করা অবস্থায় তাদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেব না। আমার ভাইয়েরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র বর্ণনা করেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। লাউলা তাস্তাগফিরুনাল্লাহা, কেন তোমরা ইস্তিগফার করো না? লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা ইস্তিগফার আমল করতে পারো, ইস্তিগফার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী হও। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। শান্তির জন্য মানুষ দিক বেদিক ছুটে বেড়াচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনের পরিশ্রম কিসের জন্য? শান্তির জন্য। বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, উপার্জনের বিভিন্ন প্রক্রিয়া, উপায়ন্তর গ্রহণ করা কিসের জন্য? একটু শান্তির জন্য। চাকরি বাকরি কিসের জন্য? শান্তির জন্য। শান্তি চায়, সবাই শান্তি চায়। আমার ভাইয়েরা, কোরআনে কারীমের এই আয়াত, সরাসরি আয়াত আল্লাহ তাআলা বলেন, যদি মানুষেরা ইস্তিগফার করে, আমার বান্দারা যদি ইস্তিগফার করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে ইস্তিগফারের আমল পাওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শান্তি, রহমত দিয়ে ভরপুর করে দেব। শান্তি পেতে হলে ইস্তিগফার। আমার ভাইরা, হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। এই পৃথিবীতে অগণিত অসংখ্য নবী প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, লিহিদায়াতিন নাস মিনাদ দালালাতি ইলাল হিদায়াহ, মিনাল যুলুমাতি ইলান নূর। মানুষকে গুমরাহিত্যতা থেকে, অন্ধকারাচ্ছন্নতা থেকে আলোর পথ দেখানোর জন্য, আলোর দিশা দেওয়ার জন্য, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য, ফর্মুলা শেখানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছিলেন। এই অগণিত অসংখ্য নবীদের মধ্যে একজন নবী হচ্ছেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আদ সম্প্রদায়ের কাছে, কওমে আদের কাছে প্রেরিত হয়েছিলেন। সমস্ত নবীদের মতো নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদ সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়ে
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তা'কিলুন। ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। এই আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা অনেক শক্তিশালী করে বানিয়েছিলেন। অনেক লম্বা লম্বা মানুষ ছিলেন, তারা অনেক বড় বড় মানুষ ছিলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় আদ সম্প্রদায়কে, তার জাতি আদ সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর একত্ববাদ মেনে নাও, আল্লাহর দাসত্ব করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা কেউ নাই, বিধানদাতা কেউ নাই। দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর আইন অনুপাতে, আল্লাহর বিধান অনুপাতে জীবনযাপন করো। হযরত হুদ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, নিয়ম মাফিক দাওয়াত দিলেন। এই কওমে আদ বলে, হুদ আলাইহিস সালামের দাওয়াতের প্রত্যুত্তরে বলে, হ্যাঁ, তুমি আমাদেরকে মাথা নোয়াইতে বলো, সেজদা দিতে বলো, আমাদেরকে নমনীয় হতে বলো, আমাদেরকে সেজদা দিতে বলো, মাথা নোয়াইতে বলো, আমাদেরকে নম্র হতে বলো, তুমি আমাদেরকে ইবাদতের দাওয়াত দাও। তুমি জানো আমাদের শক্তি কত? আমাদের শক্তি সম্পর্কে কি তোমার ধারণা আছে? আমাদের শক্তি হচ্ছে আমরা পাহাড়কে খোদাই করে করে আমরা ঘর বানাতে পারি। অনেক লম্বা লম্বা শক্তিশালী মানুষ আদ সম্প্রদায়। আর তাদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা এই প্রতিউত্তর দিল হযরত হুদ আলাইহিস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, হুদ আলাইহিস সালামের কাছে ওহী আসলো। আল্লাহ বললেন, তোমার জাতিকে জানায় দাও, যদি তারা একত্ববাদের স্বীকার করে, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে, ইতিপূর্বে তারা যে নাফরমানি করেছে, ইতিপূর্বে তারা যে অবাধ্যতা করেছে, সেখান থেকে যদি তারা তাওবা করে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে তাদের লস হবে না। তাদের শরীরের শক্তি যতটুকু আছে, ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শক্তি আরো বাড়িয়ে দেব। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হযরত হুদ আলাইহিস সালাম জাতির কাছে ঘোষণা করে দিলেন, ও আমার জাতি, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। তোমাদের কৃতকার্য থেকে, অপরাধ থেকে আল্লাহর কাছে তাওবা করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রহমতের বাড়ি দ্বারা আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের উপর বর্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। কি পাওয়া গেল আয়াত থেকে? ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, যদি তোমরা ইস্তেগফার করো, বাস একটা ফর্মুলা, আল্লাহর কাছে শুধু ক্ষমা চাও, অপরাধ করেছো, অপরাধের স্বীকার করো, ক্ষমা চাও, তাহলে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে এবং তোমাদের শক্তিকে আরো বাড়ায় দেওয়া হবে। আমার ভাইরা, যদি আমরা ইস্তেগফার করতে পারি, আমরা যদি ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করি, তাহলে এই দুইটা ফায়দা এই আয়াত থেকে আরো অন্য আয়াতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই আয়াত থেকে এটা সুস্পষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা ইস্তেগফার করতে পারি, প্রতিনিয়ত ইস্তেগফারের সাথে জুড়ে যেতে পারি, আর আমাদের জন্য শুরুতেই বললাম ইস্তেগফারটা বেশি দরকার, কারণ ঘরে বাইরে ল্যাপের নিচেও গুনাহের সয়লাব, গ্রামে শহরে বন্দরে দোকানে বাজারে যেখানে সেখানে গুনাহের সয়লাব।
এই জন্যই আমাদের ইস্তেগফার বেশি দরকার। আর এই ইস্তেগফার যদি আমরা লাজিম করে নিতে পারি তাহলে সর্বপ্রথম আল্লাহর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরপুর করে দেবেন। বলে সুবহানাল্লাহ। আর ইস্তেগফার করার কারণে শক্তি বাড়বে কেমনে? ওয়াইজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। শক্তি কেমনে বাড়বে? ইস্তেগফার কি শক্তি বাড়ে না? খেলে কি এনার্জি প্লাস নাকি? একটা ডিম সিদ্ধ খেলে শরীরে এনার্জি প্লাস হয়, একটু মধু খেলে, মিষ্টি জাতীয় খেজুর খেলে শরীরে ডাক্তার বলে এনার্জি প্লাস হয়, ভালো কিছু দুধ খেলে এনার্জি প্লাস হয়, ফলমূল খেলে সবজি খেলে শরীরের শক্তি বাড়ে। ইস্তেগফার করলে শক্তি কেমনে বাড়াবে বুঝে তো আসে না। আমার ভাইরা, আমি বোঝানোর জন্য বলতে চাই, মানুষ ফলমূল সবজি এবং দুনিয়াতে যত প্রোটিন ভিটামিন জাতীয় যত খাবার আছে এগুলো খাওয়ার কারণে শরীরে যে শক্তি সঞ্চার হবে, যদি তার দিলে ঈমান না থাকে, যদি তার দিকটা ঈমান শূন্য থাকে, তাহলে তার এই শরীরে অনেক শক্তি থাকার পরেও একজন ঈমানদারের শরীরে যে শক্তি আছে, তার শারীরিক অবকাঠামোর শক্তি না থাকলেও তার মনের যে জোর আছে, এই জোরের সাথে এই প্রোটিনওয়ালা লোকটা, দেহওয়ালা লোকটা পারবে না। তার প্রমাণ আমি দেব। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে কতজন ছিলেন? আমরা সবাই মুসলমান। বদর তো আমাদের ইতিহাস, বদর তো আমাদের ঐতিহাসিক ঘটনা, বদর তো মুসলমানদের জন্য প্রেরণা, বদরের যুদ্ধ তো মুসলমানদের ঈমানের প্রেরণা। মুসলমান কিয়ামত পর্যন্ত মুসলমানগণ সামনের প্রেরণা পাবে, তাদের ঈমানের শক্তি পাবে। তারা নমুনা হিসেবে সাহাবাদের সেই ত্যাগকে শুধু তিলাওয়াত করবে, শুনবে, আর হৃদয়ের মধ্যে শক্তি সঞ্চার হবে। 313 জন সাহাবী প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ইনভেস্টিগেশন করে দেখেন, অবজারভেশন করে দেখেন, পর্যালোচনা করে দেখেন, মুসলমানদের সংখ্যা খুবই কম। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনেছেন, যাকে সাইফুল্লাহ বলে উপাধি দেওয়া হয়েছে। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে এমন এক দরজা উঁচু করে ফেলেছেন। হাদিসের বর্ণনা এসেছে পরবর্তীতে ওই কবাটটাকে উঁচু করার জন্য 40 জন তাগড়া যুবক লেগেছে। বলেন আল্লাহু আকবার। 40 জন তাগড়া যুবক লেগেছে, সেটাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একা উঁচু করে ফেলেছেন। আল্লাহু আকবার। কোথা থেকে আসবে এই শক্তি? 313 জন সাহাবী অগণিত, অসংখ্য, শত শত, সহস্র এবং অস্ত্রধারী এই কাফেরদের বিরুদ্ধে কেমনে বিজয় লাভ করলো? আল্লাহর নুসরত তো আছেই, কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যেদিকে ছুটতেন 50 জনকে জাহান্নামে প্রেরণ করতেন। একাই 50 জনকে উঠাইতেন। কেমনে? ঈমানের শক্তি। এটা ঈমানের শক্তি, ঈমানের হিম্মত। আজ আমাদের ঈমানের শক্তি নাই, আজ আমাদের ঈমানের হিম্মত নাই। এই জন্য আমাদের সামনে আমাদের রবকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা ঠিক কিনা? বাংলার জমিনে অগণিত অসংখ্য মুসলমান একেবারে সামথিং কিছু এই অযাচিত লোকেরা আমাদের ঈমানের প্রাণ কেন্দ্রে আঘাত করে কেমনে? কারণ আমাদের ঈমান দুর্বল। তাদের তো এখন বেঁচে থাকার কথা ছিল না, ঠিক কিনা বলে? কিন্তু আমাদের ঈমান দুর্বল, আমরা ব্যাখ্যায় যাই। আরে ব্যাখ্যার কোনো অবকাশ আছে নাকি? ঈমানের পৃষ্ঠে ব্যাখ্যার কোনো অবকাশ নেই। তো বলতেছিলাম শক্তি কেমনে বাড়ে? ইস্তেগফার করলে শক্তি কেমনে বাড়ে? ইস্তেগফার করলে গুনাহগুলো যখন ধুয়ে যায়, গুনাহগুলো যখন মুছে যায়, তখন ঈমানি হিম্মত বেড়ে যায়, ঈমানি কুওয়াত বেড়ে যায়। শরীর, ওই লোকটার শরীরে যদি ভিটামিন ডির অভাবও থাকে, ভিটামিন সির অভাবও থাকে এবং শারীরিক অবকাঠামোর যদি করুণ নাজেহাল অবস্থাও থাকে, কিন্তু তার ভিতরে ঈমানের স্পিড আছে। আহমদ শফি রাহিমাহুল্লাহ বাংলার জমিনে একজন সিংহ পুরুষ ছিলেন, হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, হেফাজতের নেতা ছিলেন। হেফাজত তো কোনো রাজনৈতিক দল না, এই জন্য নাম উচ্চারণ করলাম। তিনি 104 বছর বয়সে বক্তব্য দিতেছিলেন। 104 বছর বয়স। নিজে বলেছেন যে তোমরা কি জানো আমার এখন বয়স কত? ভিডিওটা আছে দেখবেন। আমার 104 বছর বয়স এখন। তোমরা কি জানো আমার বয়স কত? 104 বছর বয়স। দাঁত নাই, একটা দাঁত নাই, যেগুলো লাগানো কৃত্রিম দাঁত। কথা ঠিক মতো বলতে পারে না, হাঁটতে তো পারেই না ঠিক মতো। 2 ঘন্টা বুখারী পড়ায়। বলেন না আল্লাহু আকবার। জোয়ান মানুষ আমরাই পারব না 2 ঘন্টা বুখারী পড়ায়।
এই শক্তি কোথেকে আসলো? ঈমান শক্তি আমার ভাইরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের শক্তিকে বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। অপরাধী হয়ে পৃষ্ঠ প্রদর্শন করো না, তাহলে না তো শান্তি পাবে, না তো শরীরের শক্তি কোনো কাজে আসবে। আমার ভাইরা, এজন্য ইস্তিগফার আমাদের জন্য লাজিম করে নিতে হবে। সূরাত নূহে আরেকজন নবী ছিলেন যাকে দ্বিতীয় আদম বলা হতো। নূহ আলাইহিস সালামের প্লাবন হলো, পৃথিবীর সব আরম্ভপূর্ণ সব কিছু শেষ চলে গেছে। এরপরে আবার নতুন করে নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা চলেছিল, এরপর থেকে আবার পৃথিবীর আবাসন আবার নতুন করে বিস্তৃত হয়েছে, তৈরি হয়েছে। এজন্য দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালাম এর নামে হযরত নূহ এই শব্দের নামে একটা সূরা আছে। সূরাটা অবস্থিত 29 নম্বর পারায়। কোরআন 30 পারা সূরা নূহ আছে 29 নম্বর পারায়। এই সূরাতে ইস্তিগফারের এত সুন্দর আলোচনা আল্লাহ তাআলা করেছেন। নূহ আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছিলেন? 900+ বছর। আর আরবিতে ভাঙতির গণনা হয় না, এজন্য 950 বছর। এজন্য ঢালাওভাবে বলা হয় 950 বছর। নূহ আলাইহিস সালাম একদিন না, 2 দিন না, আপনারা দাওয়াত দিতে প্রস্তুত না। একজন মানুষকে দাওয়াত দিলাম, চলো ভাই নামাজে যাও। যাও, তুমি নামাজ পড়ে কি করছো দেখা আছে? তুমি কি করছো নামাজ পড়ে? আমরা মন খারাপ করে ওই লোকটার কাছে আর যাই না, কারণ আমার প্রেস্টিজ লাগে। আমি তো আমার জন্য যাই নাই, আমার ভিতরে যদি দরদ থাকে, আরে আমি তো তোমার জাহান্নামী হও, আমি চাই না তুমি জান্নাতি হও। এই জন্য এই দরদ নিয়ে যদি আমি দাওয়াত দিতে চাই, তার এতটুকু কথা আমার মন খারাপ হবে না। একবার নয়, 2 বার নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 বছর, 2 বছর নয়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, জাতিকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। ফিরাইয়া দিয়েছে, আবার গেছে, আবার ফিরিয়ে দিয়েছে, আবার গেছে। একদিন 2 দিন নয়, আপনি আর আমি এক ঝাড়িতে বিরক্ত। কতটা ধৈর্য নিয়ে দাওয়াত দিয়েছেন। এরপরে 950 বছর দাওয়াত দিয়েছেন। মাত্র মুষ্টিময় কয়েকজন, সব মিলে 80+ কয়েকজন মুসলমান তার অনুসারী ছিল। অথচ বছরে যদি একজন হয়, তাহলে 950 জন। বছরে যদি একজন হয়, পার্সেন্টেজ হিসেবে বছরে একজন করে হলেও 950 জন কমপক্ষে মুসলমান হওয়া দরকার। মাত্র 80+ কোন বর্ণনায় 83 বিভিন্ন আছে, যাই হোক 90ও না। তাহলে বছরেও একজন হয়। আমার তারপরে দাওয়াত দিয়েছে। নবী নূহ আলাইহিস সালামের জাতি এতটাই অবাধ্য ছিল, এতটাই নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জাতির জন্য কত সুন্দর ঘোষণা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহকে ওহী প্রেরণ করলেন, জানায় দিলেন, ও নবী নূহ, আপনার সম্প্রদায় এত বেশি অবাধ্যতা করেছে, তারপরেও আপনি জানায় দেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নবী আপনি ঘোষণা করে দেন, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ পেয়ে ঘোষণা করলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা ইস্তেগফার করো, তোমাদের অবাধ্যতা থেকে, তোমাদের অপরাধ করা থেকে তোমরা ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি শুধুমাত্র ইস্তেগফার করতে পারো, তোমাদের এই অবাধ্যতা, এই জুলুম, অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যদি শুধুমাত্র ইস্তেগফার করতে পারো, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানের সমস্ত কিছু তোমাদের উপর বর্ষণ হবে। সুবহানাল্লাহ। শব্দটা শুধু রহমত না, বুঝতে হবে। তাফসীর মুফাসসিরিন কিরাম লিখেছেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, এর ট্রান্সলেশন হচ্ছে আসমান থেকে তোমাদের উপরে বাড়ি দ্বারা বর্ষণ করবে। আসমান থেকে শুধু বৃষ্টি না, রহমত, সাকিনা, যা কিছু দরকার সব কিছু তোমাদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। তোমাদের কাজ মাত্র একটা, ইস্তেগফার। একটা কাজ, ইস্তেগফার। তোমরা ইস্তেগফার করো, আল্লাহর রহমত, আসমানের সমস্ত বর্ষণ তোমাদের উপরে, সমস্ত সাকিনা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল,
এই আয়াতের ট্রান্সলেশনগুলো বলার পূর্বে আমার ঘটনা মনে পড়ে গেছে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে এক লোক আসছে, বৃষ্টি দরকার, ফসল করছি, খেত খামার করছি, বৃষ্টির জন্য সব পাতা মরে মরে যাচ্ছে। যখন বৃষ্টি না হয়, বৃষ্টি দরকার হয় জমিনে, জমিন কর্কশ হয়ে যায়, তখন বৃষ্টি ছাড়া, বৃষ্টির পানি ছাড়া ফসল হয় না। দেখবেন যখন সবজি সিজন না, তখন ওই লাউ হয়, অর্ধেক হয়, তারপরে বেকার হয়ে যায়, গুমরা হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর যখন বৃষ্টির পানিতে জমি উর্বর থাকে, সজীব থাকে, তখন যেটা লাগায় সেটাই সুন্দর করে থরথর করে পড়ছে। তো হাসান বসরি রহমতুল্লাহর কাছে আসছে, বাগান করছি, খেত করছি, কিন্তু বৃষ্টি নাই, এত প্রচন্ড খরা, সব কিছু হয়ে যাচ্ছে। আপনি তো আল্লাহর প্রিয় একজন মানুষ, তো আপনি আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন আমাদের জন্য, যেন একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে পরামর্শ দিলেন, এটা তো আমার কাছে বলার কিছু নাই, তুমি তোমার রবকে বলো। কি? তুমি শুধুমাত্র ইস্তেগফার করতে থাকো, তুমি শুধু ইস্তেগফার করতে থাকো, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেবেন। আবার এক লোক আসছে, আর এগুলো খাদেম খেয়াল করতেছে। আরেক লোক আসছে যে এত দারিদ্রতার জীবন ভালো লাগে না, অভাব অনটন ছাড়েই না, ঋণগ্রস্ততা জীবন থেকে যাই না, এই অভাব অনটনের জীবন আর ভালো লাগে না, খুব কষ্টে দিন পার করতেছি, টাকা পয়সা দরকার, ধন দৌলত দরকার, অনেক বেশি দরকার না, অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, এতটুকু দরকার। আপনি তো আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটু রিজিকে প্রশস্ততা দেয়, একটু ধন সম্পদ দেয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পরামর্শ দিলেন, আমার কাছে যাওয়ার কিছু নাই, তুমি একটা আমল করে যাও, ইস্তিগফার করতে থাকো, আল্লাহ তাআলা ধন সম্পদের প্রাচুর্যতা দিয়ে তোমাকে ভরে দেবেন। আরেক লোক আসছে, এসে বলে, হযরত অনেক চেষ্টা করলাম, অনেক দৌড়াদৌড়ি, এগুলো কিন্তু আমাদের জন্য শিক্ষা, আমার প্রিয় ভাইরা, শুধু গল্প নয়, আমাদের প্রত্যেকের জন্য এগুলো আমলযোগ্য শিক্ষা। আরেক লোক আসছে, এসে বলে, হযরত অনেক দৌড়াদৌড়ি করছি, অনেক দরবারে ঘুরছি, অনেক দিকে গেছি ফিরছি, সন্তান হয় না, আমার সন্তান দরকার, আপনি তো আল্লাহর প্রিয় মানুষ, আপনি আল্লাহর কাছে একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সন্তান দেয়, আমার সন্তান দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি বার্ধক্যে সন্তান পেয়েছেন, হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ অবস্থায় সন্তান পেয়েছেন, ছেলের নাম কি? ইসমাঈল। এটা আরেক ঐতিহাসিক ঘটনা। আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দেন, আল্লাহ দিয়ে দিয়েছে। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, ঐতিহাসিক ঘটনা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যে, বয়োজ্যেষ্ঠতার বর্ণনা কোরআনে দিয়েছেন, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাত রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল-'আযমু মিন্নী ওয়াশতা'আলা আর-রা'সু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, এর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, লম্বা না, শর্টকাট বলি। মারিয়ামের একমাত্র একজন মেয়ের নাম কোরআনে কারিমে ঘোষিত হয়েছে, তা হচ্ছে মারিয়াম, এবং এই নামের একটা ছেলেই আছে। সুবহানাল্লাহ। এই মারিয়ামের লালন পালনের দায়িত্ব ছিল হযরত জাকারিয়া। মারিয়ামের মা আবার মানত করেছিলেন, সন্তান যা হবে আল্লাহর ঘরের খাদেম খেদমতের জন্য নিবেদিত করে দেব, মানত করলাম। কিন্তু হওয়ার পরে দেখে মেয়ে, কিন্তু মানত তো করছে, দিয়ে দিছে। লালন পালনের দায়িত্ব হযরত জাকারিয়া। হযরত মারিয়ামের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার আসে, রিজিক আসে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। জাকারিয়া আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন, দেখেন এমন কিছু ফলমূল, এমন খাবার আনসিজনালি, এটা বাজারে কোথাও পাওয়া যাবে না। আন্না লাকি হাদা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এগুলো কোথা থেকে আসলো? হযরত মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিলেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আনসিজনালি ফল দেখলেন, হৃদয়ের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়ে গেল, অন্তরের মধ্যে একটা অন্য ধরনের অবস্থা সৃষ্টি হয়ে গেল। আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলেন। হযরত জাকারিয়া আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ, রব্বি ইন্নী ওয়াহানা আল-'আযমু মিন্নী ওয়াশতা'আলা আর-রা'সু শাইবা, আমার বার্ধক্যের কারণে হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মজ্জিগুলো শুকিয়ে গেছে,
আর বার্ধক্যে উপনীত হওয়ার কারণে বার্ধক্যের চুলগুলো শুভ্র হয়ে গেছে, সাদা হয়ে গেছে, অর্থাৎ আমি বুড়া মানুষ। আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সারা জীবন চেষ্টা করেও কোনো লাভ হয় নাই, সন্তান হয় নাই। কিন্তু আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে দোয়া করে আমি কখনো নৈরাশ হই নাই। অকেজ শরীর, বন্ধা স্ত্রী, কিন্তু তুমি পারো, তোমার ক্ষমতা আছে। তুমি যদি আনসিজনালি ফল দিতে পারো, আমার এই বুড়া মানুষকে তুমি সন্তান দিতে পারবে কি পারবে না? আমার ভাইরা, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, তোমাকে শুধু সন্তানই দিলাম না, সাথে সাথে তার নাম সহ উপহার দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নাম সহ দিয়ে দিয়েছেন। হাসান বসরির কাছে এক লোক আসছে, সন্তান হয় না, বিভিন্ন দিক বেদিক ঘোরাঘুরি করছি। তাহলে আপনি আল্লাহর প্রিয় মানুষ, একটু দোয়া করেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন, তোমার টেনশনের কোনো কারণ নাই, একেবারে মানে গ্যারান্টি সহ দিয়ে দিলেন, তুমি ইস্তেগফার করো দিল থেকে, লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য মনোনিবেশ হয়ে ইস্তেগফার করো, সন্তানের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। এরপর আরো কয়েকজন লোক আসছে, তাদের সমস্যা ব্যক্ত করছে, সবাইকে শুধু বলে ইস্তেগফার করো। আরেকজন আসে, ইস্তেগফার করো। আরেকজনের সমস্যা নিয়ে আসছে, ইস্তেগফার করো। খাদেম এবার জিজ্ঞাসা করে যে হুজুর, আমার তো বুঝে আসতেছে না, আমি তো মানে আমাদের ভাষায় যারা ওই গুলিস্তানের মলম বেছে, এক মলমে সব রোগের ওষুধ, একেবারে মাথা ব্যথা শুরু করে পা ব্যথা পর্যন্ত যা আছে শরীরের সমস্ত রোগের মহা ওষুধ হচ্ছে সেই মলম, সেই হালুয়া, সেরকম হয়ে যেতেছে। তো হুজুর, আপনি তো একেবারে ঢালাওভাবে এক চিকিৎসা সব রোগের ওষুধ বানাই দিতেছেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ খাদেমকে ডাক দিয়ে বলে, শোনো, এটা তো আমার চিকিৎসা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এক নম্বর ইস্তিগফার করার কারণে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টি দরকার, আল্লাহ বৃষ্টি দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, যারা অভাবে আছেন, অনটনে আছেন, ঋণগ্রস্ততার জীবন পার করতেছেন, অশান্তি পেরেশানি হয়রানির জীবন, আল্লাহ বলেন ইমদিদুকুম বিআমওয়াল, শুধুমাত্র একটা আমল ইস্তেগফার কে লাজিম করে নাও, সমস্ত সম্পদের প্রাচুর্যতা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। ওয়াবানিন, সন্তান দরকার, ইস্তেগফার করো সন্তান। এটা তো আমার ফর্মুলা না, আল্লাহ দিয়েছেন, আমি কি করব? ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই নহরযুক্ত, দুধের নহর, মধুর নহর, শরাবের নহরযুক্ত জান্নাতের মালিক বানায় দিবেন ইস্তেগফারের বদৌলতে। আল্লাহু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় তো শেষ হয়ে গেছে, আমার হাদিসে যাওয়ার সুযোগই হয় না এখনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, দোকানে বসে আছে, খালি খালি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, গাড়ি চালাচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মহিলারা রান্না করতেছে আস্তাগফিরুল্লাহ, মুখে তো আর কোনো কাজ নেই, আস্তাগফিরুল্লাহ, দিলে দিলে মনে স্মরণ করবে আমি অপরাধী, আস্তাগফিরুল্লাহ, আর ইস্তেগফার করবে, করেন একটু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি কেউ করতে পারে, নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে কোনো সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা, যেখানে বের হওয়ার মতো সুতাও নাই, আল্লাহ তাআলা সেখান থেকে বের হওয়ার মতো প্রশস্ত রাস্তা বের করে দেবে। যে ইস্তিগফারকে লাজিম করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তিগফারকে যে লাজিম করবে, সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবং ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং
যদি কেউ ইস্তেগফারকে লাজিম করে নিতে পারে, উঠতে বসতে চলতে ফিরতে ইস্তেগফারকে আপন করে নিতে পারে, ওয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন এমন অনাকাঙ্ক্ষিত ভাবে, এমন এমন অনাকাঙ্ক্ষিত সিস্টেমে, এমন এমন অনাকাঙ্ক্ষিত পদ্ধতিতে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে চিন্তাও করতে পারবে না। এজন্য ইস্তেগফারের আমল আমাদের সকলের করার দরকার আছে না নাই? আমরা এমনিতে অনেক বেশি গুনাহগার, আবার শেষ জামানা গুনাহের সয়লাব, এজন্য ইস্তেগফারকে আমরা লাজিম করে নেই। বিশ্বাস করেন আমার ভাইরা, এই ইস্তেগফারের আমল যদি আমরা লাজিম করে নিতে পারি তাহলে আমাদের জন্য ভালোই ভালো, কোনো টেনশন নাই, সুন্দর জীবন, ঈমানের কুওয়াত বেড়ে যাবে, আমলে মজা চলে আসবে। গুনাহ যখন মুক্ত হবে তখন শরীরটার মধ্যে, তখন দিলের মধ্যে, দিমাগের মধ্যে ঈমানের এক মজা তৈরি হয়ে যাবে। অন্য হাদিসে আছে, সময় তো নাই, শুধু ট্রান্সলেশন করি। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি ইস্তেগফার লাজিম করবে, ইস্তেগফারের বদৌলতে দিন বেদিন এমন এক পরিস্থিতিতে গিয়ে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবেন। সুবহানাল্লাহ। তখন সে যত ভালো দোয়া করবে আল্লাহ সব দোয়াই কবুল করবেন। এক প্রসিদ্ধ ঘটনা, অনেক বক্তারা ওয়াজ করে থাকেন যে হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় হাদিসের বিশারদ ছিলেন, অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। পৃথিবীতে বললেই চলে সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ যিনি রচয়িতা, সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ যিনি লিখেছেন, মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বল। মুসনাদ আহমদ ইবনে হাম্বল 40,000-এর বেশি হাদিস সেই কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই আহমদ ইবনে হাম্বল সফর করতেন হাদিসের জন্য। একবার বের হয়েছেন, তো মসজিদে মাগরিব ইশার নামাজ পড়েছেন, ইশার নামাজের পরে হাদিস পড়তেছেন, মসজিদে জায়গা হলো না, বের হয়ে গেছেন। এরপরে এক খাব্বাস, এক রুটি বানানোওয়ালা রুটি বানাচ্ছে, তার পাশে গিয়ে বললেন যে আমাকে একটু এখানে দাঁড়ানোর সুযোগ দেওয়া যায় কিনা। তিনি বললেন, অফকোর্স, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আপনি দাঁড়াবেন, আমার সমস্যা কি? সমস্যা নাই, থাকেন। এখন আহমদ ইবনে হাম্বল ওখানে বসে বসে তার হাদিস অধ্যয়ন করতেছেন, আর একটু পর পর দেখি আস্তাগফিরুল্লাহ আওয়াজ আসে। তাকে দেখেন, যুবক রুটি বানায়, আস্তাগফিরুল্লাহ, রুটি সেকে, আস্তাগফিরুল্লাহ, রুটি দেয়, আস্তাগফিরুল্লাহ, রুটি বাড়ে, আস্তাগফিরুল্লাহ, খামিরা তৈরি করে, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেইছে। আহমদ ইবনে হাম্বল হাদিসের কিতাব বন্ধ করে এবার জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি সবসময় শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছো, খামিরা তৈরি করতেছো, আস্তাগফিরুল্লাহ পড়তেছো, রুটি বানাইতেছো, আস্তাগফিরুল্লাহ পড়তেছো, যা করতেছো আস্তাগফিরুল্লাহ পড়তেছো, বসো আস্তাগফিরুল্লাহ, দাঁড়াও আস্তাগফিরুল্লাহ, ব্যাপারটা কি? যুবক বলে, হে মুরব্বি, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। হযরত আহমদ ইবনে হাম্বল বলেন, তোমার সব দোয়া কবুল হয়ে যায়, সমস্ত দোয়া কবুল হয়ে যায়, তুমি মুস্তাজাবুদ দাওয়া, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি জীবনে যত দোয়া করছি সব দোয়া কবুল হয়ে যায়, একটা দোয়া বাকি আছে। কি সে একটা দোয়া? কিউরিসিটি। তার মধ্যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মধ্যে কি দোয়া তোমার কবুল হলো না মুস্তাজাবুদ দাওয়ার পরে? আমার জীবনের সব অনেক বড় একটা দোয়া ছিল, প্রার্থনা ছিল, আল্লাহর কাছে অনেকবার বলেছে, আল্লাহ, জামানার জগৎ বিখ্যাত যে হাদিস বিশারদ মুহাদ্দিসুদ দাহর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ওনার সাথে একটু কর্মর্দন করে মুসাফা করবো এবং উনি আমাকে একটু চুমু খাবে, আমি ওনার কপালে একটু চুমু খাবো, তুমি সেই সুযোগটা করে দাও। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর ধরে রাখতে পারেন নাই। যুবককে জড়িয়ে ধরে বলে, ওহে যুবক, তুমি সত্যি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব দোয়ার পাশাপাশি এই দোয়াটাও কবুল করেছে। সুবহানাল্লাহ। আমি আহমদ ইবনে হাম্বল, আমার ভাইয়ের জন্য ইস্তেগফার লাজিম করতে হবে। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।